শ্রীরামচন্দ্রের কথা যখনই আসে তখনই ভক্ত হনুমানের কথা আসে। তার ভক্তি নাকি শ্রেষ্ঠ ভক্তকুলের মধ্যে। তো কেন বলা হয় এ কথা? শ্রী হনুমানের চরিত্র থেকেও কি সত্যি আমাদের কিছু শেখার আছে আজকের দিনে? তার ভক্ত বলেই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আপনি হনুমানজির চরিত্র জিজ্ঞাসা করেছেন। হনুমানজি ছাড়া প্রভু রামচন্দ্রের জীবনী বলাটাও যেন অধুরা থেকে যায়, হয় না, বলা যায় না। প্রভু রামচন্দ্রের সঙ্গে হনুমানজির জীবন চরিত্র, তার সেবা আদর্শ, তার রাষ্ট্রভক্তি হনুমানের যেটা আছে আমরা সেটা শুনছি। কিন্তু এর শুরুটা যেখান থেকে হয়, যে ভগবান শ্রী রামচন্দ্র যখন এইভাবে বনবাস গমন করলেন, তিনি বনবাসে কিভাবে আমরা দেখতে পাই, রামায়ণ আমাদের দেখাচ্ছেন, রামচন্দ্রের জীবনে আমাদের শেখাচ্ছেন যে শহরের সঙ্গে গ্রামকে জোড়া, বনাঞ্চলকে, বনবাসীদেরকে আপন করে নেওয়া। এটা প্রভু রামচন্দ্র তার মায়ের ভেতরের ইচ্ছাটা যেন একটা উপলক্ষ। তিনি প্রতিবাদ করতেই পারতেন, তিনি রাজা হতেই পারতেন, কিন্তু কিছু তিনি সেটা না করে মায়ের কথাকে অবলম্বন করে তিনি যেন আমাদের আজকের যুগকে শিক্ষা দিতে গেলেন যে এই দেশ, এই সভ্যতা, এই সংস্কৃতি তখনই মজবুত হবে যখন শহর এবং বনাঞ্চল এবং যেটা বনবাসী অঞ্চল যদি আমরা এক হই। আমরা যদি এক হয়ে আমাদের সভ্যতা সংস্কৃতি রক্ষা করি, তবে এই দেশ, এই সমাজ আমরা রক্ষা করতে পারবো। তো তাই প্রভু রামচন্দ্র যেন সেই বনবাসীদের সংগঠন করবার জন্যই তিনি মায়ের কথাটাকে একটা উপলক্ষ করে তিনি বনে গমন করলেন। আমরা দেখেছি বনগমন করতে গিয়ে তিনি গুহককে, তাকে তিনি মিত্র করলেন, বন্ধু করলেন। তারপরে আমরা দেখতে পেয়েছি যে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গমন করেছেন, মা জানকীকে বিদেশি শক্তি, রাবণ বিদেশি শক্তি ছিলেন, তিনি বিদেশ থেকে এসে ভারতবর্ষের আমাদের নারী শক্তির উপরে আক্রমণ করলেন, তাকে অপহরণ করলেন। কিন্তু অপহরণ করার তার যে বেশ ছিল সেটা সাধু বেশ, কারণ ভারতবর্ষের জনগণ সাধুর উপরে যে আস্থা, সাধু সন্ন্যাসীর উপরে যে শ্রদ্ধা ভক্তি, সেই জায়গাটা তাদের শেষ কথা। তাই রাবণ তাকে, তিনি বুঝতে পারলেন যে এই সীতামাকে, সীতাকে যদি উদ্ধার, আমাকে অপহরণ করতে হয় তাহলে আমাকে সাধু বেশ ধারণ করতে হবে। তিনি নকল সাধু সেজে এসে সীতামাকে তিনি অপহরণ করলেন। কিন্তু তার আগে একটা কথা, যে লক্ষণ একটা গণ্ডি এঁকে দিয়েছিলেন। আমরা রামায়ণে দেখতে পাই সেই গণ্ডি, সেই রেখাটাকে কিছুতেই অতিক্রম করতে পারছেন না, কারণ দুষ্ট মনোভাব নিয়ে এই যে লক্ষণ যে রেখাটা টানলেন, এটা কত বড় চরমতম বিজ্ঞানের ভূমি এই ভারতবর্ষ, যে একটা রেখা, একটা মাটিতে একটা দাগ টেনে দিলে কোনো দুষ্ট মনোবৃত্তি মানুষ সে ভেতরে প্রবেশ করতে পারছেন না, তার গায়ে কারেন্টের শর্ট খাওয়া মতো সে শর্ট খাচ্ছেন। তারপরে তিনি সীতাকেই বললেন যে তুমি বেরিয়ে এসে আমাকে ভিক্ষা দাও, অনেক কথা আছে। সীতামা তখন সেই গণ্ডি পেরিয়ে গেলেন। এই যে রেখা, যেটাকে আমরা লক্ষণ রেখা বলি, এই বিজ্ঞান কিন্তু আজকের দিনে এখনও আমাদের বিজ্ঞান আবিষ্কার করতে পারেননি। তাহলে আমরা আমাদের ভারতবর্ষ বলুন, আমাদের বর্ডারে এত সৈনিকদের আমাদের প্রাণ হারাতে হতো না, আমাদের নিজের বাড়িতে এত গ্রিল, এত গেট, এত প্রাচীরের দরকার হতো না। আমরা একটা লক্ষণ রেখা এঁকে দিতাম যে আমার বাড়িতে কোনো শত্রু ভাবাপন্ন মানুষ আসতে পারবে না। সেই বিজ্ঞান এখনও আবিষ্কার হয়নি। তো এমন চরমতম বিজ্ঞানের ভূমি এই ভারতবর্ষ, যেটা লক্ষণ সেকালে দেখিয়ে গেছেন, আজও সেটা আবিষ্কার করতে পারেননি। তো যাই হোক, মা জানকীকে যখন রাবণ উদ্ধার, মানে অপহরণ করে নিয়ে যাচ্ছেন, কে দেখতে পেলেন? আকাশপথে জটায়ু। আমরা জানি যে এই অপহরণের পিছনে বড় চক্রান্ত ছিল। আমাদের আজকের দিনে বিহারে, যেখানে বক্সার জেলা, সেখানে তারকা রাক্ষসী থাকতেন। তারকা রাক্ষসী, সুবাহু, মারিচ, এইভাবে বিদেশি আতঙ্কবাদী, আজকের দিনে আতঙ্কবাদী, তৎকালীন সময়ে বলা হতো অসুর শক্তি। এরা ভারতবর্ষের আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা জেলায় এরা ঘাঁটি গেড়েছিল। আমাদের মুনি ঋষিদের তপস্যা, ধ্যান ধারণা, সাধনা এরা ধ্বংস করে দিত। ভগবান রামচন্দ্র যখন সীতামাকে রেখে সোনার হরিণ, সেই সোনার হরিণ কে ছিল? মারিচ। তো সেই মারিচকে সে যখন ছলনা করে এসেছে, সীতামা বললে সোনার হরিণ চাই, তখন প্রভু তার উপরে বাণ প্রয়োগ করলেন। তাকে ধরতে গেলেন, বধ করতে গেলেন, আনতে গেলেন। কিন্তু ততক্ষণে সীতামাকে এইভাবে ছলনা করে অপহরণ করে নিয়ে গেলেন রাবণ। যখন রাবণ অপহরণ করে নিয়ে আকাশপথে তাকে চলে যাচ্ছে নিয়ে, জটায়ু তার নাম ছিল, সে কিন্তু তার ঠোঁটের দ্বারা, তার ডানার দ্বারা সে বারবার রাবণকে প্রতিহত করে সীতামাকে তিনি রক্ষা করার চেষ্টা করলেন। যে ভারতবর্ষের একটা মাংস আহারী একটা পাখি,
নারী জাতির সম্ভ্রম রক্ষার জন্য, মাতৃত্ব রক্ষার জন্য, মাতৃশক্তির রক্ষার জন্য প্রাণ দিলেন, যুদ্ধ করলেন। তিনি জানেন যে রাবণ শস্ত্রধারী, এর সঙ্গে আমি পারবো না, কিন্তু তবুও পিছু হাঁটলেন না। তিনি জানেন যে আমার যতটা শক্তি ভগবান দিয়েছে এই পাখি শরীরের, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে আমি মা জানকীকে, সীতাদেবীকে আমি রক্ষা করার চেষ্টা করব, শেষ চেষ্টা করব। আমরা জানি যে তিনি প্রাণ দিয়েছিলেন। সীতামাকে যখন রাবণ নিয়ে যায়, এবার তাকে অন্বেষণের জন্য তিনি কোনো রাজশক্তির সাহায্য নেননি, তিনি হনুমানের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। আর হনুমান তার যে নিজের যে পরিবার, যে বানর সৈন্য, তারা পর্যন্ত যখন শুনেছে যে রাবণ এইভাবে অন্যায়ভাবে এই ভারতের একজন নারী শক্তিকে তিনি অপহরণ করেছেন, জানকীকে তিনি চুরি করেছেন, তখন তারা সংগঠিতভাবে, এই দেশের পশু, তারা সংগঠিতভাবে প্রভু রামচন্দ্রের সাহায্য করলেন। আমরা জানি যে হনুমানজি তিনি লাফ দিয়ে 30 কিলোমিটার সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করলেন। আর লঙ্কায় যাবার সময় তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল। সুরসা নামক এক অসুর তাকে গ্রাস করতে গেলেন, তিনি তাকে প্রতিহত করলেন। তারপরে একটা ময়নাক পর্বত উঠে বললেন, দেবতাগণ হনুমানকে পরীক্ষা নেবার জন্য সেই সোনার পর্বত ভাসিয়ে উঠালেন যে হে হনুমান, তুমি একটু বিশ্রাম করে যাও। তখন হনুমানজি অতি বিনয়তার সঙ্গে তাকে স্পর্শ করে বললেন যে হে ময়নাক, রাম কাজ বিনা মোহি কাহা বিশ্রামা। যেটাকে আমরা এক শব্দে বলতে পারি, সেদিন সীতা অপহরণ হয়েছিল, আজ সভ্যতা অপহরণ হচ্ছে। তাই আজ আমাদের হিন্দু সমাজের প্রতিটি রাম ভক্ত আমরা সেই হনুমানের দায়িত্ব পালন করব, হনুমানজির সেই আদর্শ আমরা স্মরণ করব যে আমাদের হিন্দু সভ্যতা, আমাদের আর্য সভ্যতা আমরা কিছুতেই ধ্বংস হতে দেব না, আমরা একে নষ্ট হতে দেব না। তো হনুমান যখন লঙ্কায় প্রবেশ করেছেন, সেই সমুদ্র পার হয়ে গিয়ে, তো সেইখানে তিনি কি করে যাবেন দেখছেন, ভয়ঙ্করী লঙ্কিনী সেইখানে পাহারাদার হয়ে তিনি পাহারা দিচ্ছেন, বড় অস্ত্র তার হাতে। তো তার চোখকে ফাঁকি দেওয়ার জন্য হনুমানের অষ্টসিদ্ধি জানা ছিল, তিনি ছোট্ট মাছের রূপ ধারণ করে প্রবেশ করছেন লঙ্কায়। ছোট্ট মাছি হয়ে প্রবেশ করছেন, তবুও লঙ্কিনী তাকে এক থাবায় ধরে ফেলে দিল, বলে আমি থাকতে কে তুমি এই লঙ্কায় প্রবেশ করছো? হনুমান সঙ্গে সঙ্গে তিনি বিশাল রূপ ধারণ করে মুঠিক এক মহাকপি হানি রুধির বমত ধরণী ধনুমানি, এমন একটা মুষ্টি আঘাত করলেন, তাকে এমন ঘুষি মারলেন আমাদের ভাষায়, যে তিনি রক্তবমি করতে করতে মাটিতে ঢলে পড়লেন। আমরা আজ লক্ষ লক্ষ কোটি কোটি রাম ভক্ত, আমরা ঠিক জায়গায়, আমরা এমন জায়গায় বটন টিপে দেবো, আমরা ভোটটা এমন জায়গায় দেব যে আজকের দিনের এই লঙ্কিনী যারা ভারতবর্ষের আমাদের রাম বিরোধী শক্তি, তারা আপনা আপ ধ্বংস হয়ে যাবে। আর আমরা সেই হনুমান, আমরা দেখেছি যে তিনি মা জানকীর খোঁজ এনে দিলেন এবং প্রভু রামচন্দ্র এই বানর সৈন্যদেরকে নিয়ে গিয়ে তিনি ত্রিলোক বিজয়ী রাবণকে ধ্বংস করে কিভাবে মা জানকীকে সসম্মানে ফিরিয়ে এনে তিনি সেদিন অযোধ্যায় তিনি রাজা হয়েছিলেন, মা জানকীকে তিনি রাজরানী করেছিলেন। আমাদের মা জানকীকে যেভাবে রাজরানী করা হয়েছিল, আজ ভারতবর্ষের ঘরে ঘরে সেই সীতা হরণ, আজ নারীর অপহরণ, আজ ধর্ষণ, উচ্চ দর্শনের ভারত, আজ উচ্চ দর্শনের ভারত আজ গণধর্ষণের ভারতে রূপান্তরিত হয়েছে। যে ভারতবর্ষের বনের পশু মা জানকীর সম্মান ফেরানোর জন্য, তাকে খুঁজে আনবার জন্য তারা যুদ্ধ করলেন, তারা সুদূর লঙ্কায় গেলেন সংগঠিত হয়ে, আর আমাদের ঘরের মেয়ে কামদুনিতে যে ঘটনা ঘটলো, আজও সে ন্যায় পেল না।